ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও গাইজ। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের প্রথম দিন, সবার খুব ভালো কারো পুরো বছরটা, আর আশা করি লাস্ট বছরটাও সবার খুব ভালো কেটেছে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন গ্যারেজের দিকে। আজ ভিডিও যেরকম বলেছিলাম আজকে 1 তারিখ যেহেতু, আর আজকে আছে একটা পিকনিক যেটা অনুদের বাড়িতে অ্যারেঞ্জ হয়েছে। সবার ইচ্ছা যে আমাকে আমার কুকিং স্কিল দেখাতে হবে আর সবাইকে বানিয়ে খাওয়াতে হবে বিরিয়ানি। সেরকমভাবে সমস্ত কিছু প্রিপারেশন হয়েছে। আর যেহেতু অনেক কিছু ব্যাগ ফ্যাগগুলো রয়েছে, তো সেই কারণে অনু বললে যে তুমি গাড়িটা একটু নিয়ে আসো, সেই কারণে এখন এসেছি গ্যারেজে। গাড়ি নিয়ে যাবো বাড়ির সামনে, দেন ওনারা বেরোবে। এখানে একটা বাজার বসে, তো সেই কারণে এখানে রাস্তাটা খুবই কনজেস্টেড, তো সেই কারণে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালাম বাড়ি থেকে। ফার্স্টে যাবো পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প থেকে একটু পেট্রোল রিফিল করবো, দেন তারপরে বেরোবো। তো আমরা এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল রিফিল করতে, আর এখানে হচ্ছে পেট্রোল রিফিল। হ্যাঁ, আমাদের হয়ে গেল পেট্রোল রিফিল করা, এবার আমরা বেরোবো। আজকে নিউ ইয়ার না, তো এখানে রাস্তা অলমোস্ট ফাঁকা। আর যেখানেই জ্যাম থাকুক আর নাই থাকুক, এই রুবির কাছাকাছি এলেই জ্যামে পড়তেই হবে। এখানে আমি দাঁড়িয়ে আছি, এখন হচ্ছে এরা কালিকাপুরের মোড়, অভিষিক্তা মোড়। অভিষিক্তা মোড় এখান থেকে জ্যাম লেগে যাবে, রুবি পর্যন্তই চলবে। প্রবলেম হয়ে গেছে, এবার বাড়ির অলমোস্ট কাছাকাছি আমরা চলে এসেছি। আর আসার পরে এখান থেকে যেতে হবে সোজা, বাট আমাদেরকে বাদিকে ঘুরিয়ে দিল বিকজ পুলিশ সোজা যেতে দিচ্ছে না। অনু গেল পুলিশের সাথে কথা বলতে, বিকজ যেহেতু রেসিডেন্সিয়াল তো মেবি যেতে দিতে পারে, আবার এখন শিওর নেই, বুঝতে পারছি না কি হবে। এদিকে রাস্তাটা খুব সরু, গাড়িগুলো লরি, বড় বড় লরি যাচ্ছে, তো খুব রিস্কি একটু এই জায়গাটা। A few minutes later. ফাইনালি আমরা যেতে দিয়ে, যেখানে অ্যাকচুয়ালি আজকে বলে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠানী বলছে যে পার্টির একটা কিছু মিটিং হচ্ছে, সেই কারণে এত প্রবলেম। বাড়িতে এসেই দাদুর কোলে উঠে পড়েছে আমার বাবু। কি সব লাগেজ ফাগেজ নেওয়া বাকি নাকি? এজন্য উঠে লাগেজ টাগেজ নেওয়া বাকি, তাই আর করব। এই হচ্ছে আমার সবকিছু সম্বল, বুঝতে পারছো? আসতে গিয়ে সত্যি কথা বলছি, মানে আজকে ফার্স্ট টাইম ফিল করলাম এই রাস্তাতে গাড়ি নিয়ে আসা কতটা ঝামেলার। মানে লোকে একদম দাঁড়িয়ে সে সাইড দেবে না, এদিকে সামনে থেকে বাস আসছে, এরকম অবস্থা। ম্যাডাম আগেই চলে গেছে, এবার আমি ঢুকছি। সত্যি কথা বলছি, সবাই বলছে ঠান্ডা পড়ছে বলে আমি জ্যাকেট পরে এলাম, আর জ্যাকেট পরে আমার লাগছে প্রচন্ড লেভেলের গরম। বা এই উনুনটা, হ্যাঁ এখানে ঠিক আছে, ভালো জায়গা এখানে, এই জায়গাটাই ঠিক আছে। আর একটা নিচে কিছু ত্রিপল পাতালে ভালো হতো, বিকজ মাটি ফাটি আছে না, এটা ত্রিপল পাতালে। হাওয়া চলছে ভাই ভালো, তো কি হয়েছে, আরাম লাগছে তো। হাওয়াতে ঠান্ডা আছে নাকি আজকে, তাই না? ঠান্ডা আছে আজকে, ঠান্ডা তো লাগছেই না। এই ফ্রেমটা খুব সুন্দর, সব ভাই বোন একসাথে এক জায়গায়, মাঝখানে একখানা কুচো। বিতু কোথায় এসছো তুমি? কতগুলো শালাশালি, কাকে নেবে বলো তো তুমি? বিতু কে, কোথায় এসছো তুমি? সবাই কারা এরা? হ্যাঁ কারা বাবু? সবাই ক্যামেরার দিকে তাকিয়ে সবাই হাই করে দাও, হাই করে। সবাই একসাথে হাই, ভাই একসাথে। ও সব কিছুতেই ভয় পায়। আগের দিনটা হালকার মুখ ছেড়ে দিয়েছি, সেটাতেও ভয় পাচ্ছিল, সব কিছুতেই ভয় পায়। চলো বসো, এখানে বসো বিতু, বসো তুমি বসো বাবা। সব কিছুতেই ভয় পায়, আরে তুই বস, কমসে কম বসে দেখ, ভয় লাগবে না বাবু। এরকম ভয় পায় না বাবা, এটা তোমার জন্য এনেছে না, তোমার দাদান তোমার জন্য এনেছে, তো চড়তে হবে তো, এটা চড়ে দেখাতে হবে তো দাদানকে। চলো আসো, এখানে বসো তুমি বসো। তোমার এটা পছন্দ হয়নি? তোমার এটা পছন্দ হয়নি? গান হচ্ছে, দেখো তোমার গান হচ্ছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? কেন কাঁদছো? সাইকেল চালাবে তুমি? চালাবে সাইকেল বাবু? সাইকেল চালাবে তুমি? না ভয় পায় না। কি হবে গো, তোমার ছেলে তোমার মতনই বিদ্যুৎ তৈরি হয়েছে, এক নম্বরে কিছু করার নেই, তোমার মতন বিদ্যুৎ তৈরি হয়েছে। পায়ের উপর ফেলে দিয়েছিলাম মনে আছে। ও কি করবে জানিস তো, সাইকেলটা ধরে নিয়ে হাঁটবে, ওটাকে নিয়ে ধরবে। হ্যাঁ ধরবে, ও চড়তে পারবে না, চড়ার নিয়ে কোনো ইয়ে নেই।
অলরেডি 12টা বাজতে চলেছে, তো রান্নার প্রিপারেশনটা এবার স্টার্ট করবো। তাই জন্য বললাম সমস্ত কিছু দিয়ে যেতে, এবার ধীরে ধীরে আমি এক করে কাজটা করতে থাকি। হাফ প্রিপারেশন এখানে হয়ে গেছে, আদা রসুন, আর এখানে পেঁয়াজ কাটা চলছে। ভালো আছেন? হ্যাপি নিউ ইয়ার। কোলাকুলি কোলাকুলি, আচ্ছা কোলাকুলি তুমি করো না, ওই করছি। এখানে চলছে আলুটাকে ভিজিয়ে রাখার প্রিপারেশন। আলুটা ফার্স্টে ভিজিয়ে রাখতে হবে, তো সেটা অনু করে দিচ্ছে। বিরিয়ানি মশলা আর হচ্ছে এই কি বলে মিঠা আদার দিয়ে। A few minutes later. এগুলো কি নিয়ে এলে? আচ্ছা চিকেন। চিকেন এখানে চলে এসছে, এখানে আলুও প্রিপারেশন হয়ে গেছে। বাহ খুব ভালো, সবার সাথে মিশে থাকুক সেটাই ভালো কথা। চিকেন ফ্রাই হয়ে গেছে, হ্যাঁ তো এক পার্ট হয়ে গেছে, এটা হলে হয়ে যায়। আর এক পার্ট হলে লাস্ট। আবার তেলটাকে এর মধ্যে ঢেলে রাখবো। হ্যাঁ, আর একজনে এখানে একজন ক্যাপুচিনো বানাচ্ছে, তাই তো? হ্যাঁ, সেখানে মুখটা ঠিক করে বন্ধ কর, চেপে বন্ধ কর, চেপে। চিকেন ভাজা শেষ, এবারে হবে হচ্ছে ভাত ফার্স্টে, তারপরে বানাবো পেঁয়াজ ভাজা, আলু ভাজা আর আবার রোগান। এখানে একজন ক্যাপুচিনোর প্রিপারেশন নিচ্ছে, বিকজ বাড়ি থেকে করে আনতে ভুলে গেছে। আমি আগেই বলেছিলাম করে নিয়ে যাও, ঠিক আছে, দোকানে খাওয়াবে, তো তুমি নিয়ে আসো নি, এখন খাটো, বসে বসে খাটো। আর ওদিকে হচ্ছে আমাদের ভাতটা হয়ে গেলে বাকি প্রিপারেশনগুলো করবো। আর এদিকে অলরেডি সময় হয়ে গেছে 1:15। পেঁয়াজ ভাজা চলছে, পেঁয়াজের বেরেস্তারা বানাচ্ছি। মানে এতটা সারফেস বড়, আগের দিনটা যেহেতু ছ্যাঁকা লেগেছে না, তো প্রচণ্ড এখানে আমার তো হারুন কাকা না রাখ, তুই ছেড়ে দে, হারুন কাকা না রাখ, ছেড়ে দে। এখানে চলছে হচ্ছে কি জানো, তুমি গরম মশলা পাচ্ছ না, এখান থেকে গরম মশলা পাচ্ছে। আর ওদিকে বসিয়েছি হচ্ছে আলু। চাকুটা হলে বুঝতে পারবো আলুটা হয়েছে কিনা, এটা হচ্ছে আমার। আর আমি হাত ধোয়াতে পারবো না এতে, হয়ে তো গেছে মনে হচ্ছে, হয়ে গেছে। ওইটা ভালো আছে, বাইরে যেটা করেছিলাম একটা, ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, ওটা দিয়ে দিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, ও প্যাকের একদম চেচে পুচে দিয়ে দিচ্ছি। ও গানা হবে না? হ্যাঁ, ও পিছন বাবু কাকা বলছি আনা হবে না, বাবু কা। এবার বেরেস্তাটা দেওয়া হচ্ছে এর মধ্যে, তারপরে দুধটা দেওয়া হবে, তারপরে রোগানটা তৈরি হবে। হ্যাঁ, দেখি ওই ভারী পাটা তুই কারণ ওটা এদিকে এদিকে পেছন দিকে ওঠে, ও এরকম করে দেখি লাফো 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 ওই যে দাদা, ওই যে মামা 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 বলছি কি ওই ফ্যানটা A few moments later. মশলা হ্যাঁ ওর মধ্যে ঢেলে একসাথে ইয়ে করবে। ফাইনালি আমাদের রোগান বানানো চলছে, আমাদের প্রিপারেশন অলমোস্ট ডান। এইটা হলে এবারে জাস্ট বসানোর পালা থাকবে। সাবধানে, হ্যাঁ। বিতু বিতু ও বিতান, চিনতে পারছো? বিতান আজকে চিনতে পারছো না? আজকে আর কাউকে, আমার পাপাকে চিনতেই পারছো না? হ্যাঁ আজকে পাপাকে চিনতে পারছো না? আজকে মা বাড়ির আদর কি আর পাপাকে চিনছে না? কি খাবার খাচ্ছে না নাকি? বকাবকি কিসের? না ইটস ফিল লাইক পিকনিক। সমস্ত কিছু ডান, এটা বসিয়ে দিন এখানে। এবারে ফাইনাল টাচ শুরু হবে। আর ওইটা এলে ওটাতে করে 1 মগ জল নিয়ে এর মধ্যে খালি দিয়ে দেবেন, রোগানটা তাহলে একটু বেড়ে যাবে। হ্যাঁ বাবা এদিকে না, এদিকে না, এদিকে না, এদিকে না। আজকের পাপাকে চেনে নাও,
আজকের বাবাকে আর চেনেই না একদম। বলছি বেরেস্তা একটুখানি আছে না? আচ্ছা এটাকে স্টেনার লাগবে, একটা স্টেনার আনতে হবে তাড়াতাড়ি এই খোয়াটা দেওয়ার জন্য। কতদূর? অলমোস্ট ডান। এবারে বসছে হচ্ছে দমের জন্য, প্রিপেয়ার হচ্ছে, দমে বসবে এবার। আর এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রায় মোটামুটি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কখন বিরিয়ানিটা পাবে আর কখন খেতে বসবে সব। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রিপারেশন লুক। এবারে এর উপরে চাল পড়বে আর তার সাথে যাবে হচ্ছে খুশবুওয়ালা পানি। আর এদিকে একজন শর্টসের জন্য প্রিপেয়ার হচ্ছে, শর্টস নেওয়ার জন্য। মোটামুটি আরও আধা ঘন্টা সময় লাগবে পুরো কমপ্লিট হতে, দমটা হতে। চিনিও চলে এসছে, চিনি আর লেবু, চিনি দুটো চলে এসছে। লেবুটা কেটে দিতে হবে, চিনি না মানো। চিনি দিচ্ছি, চিনি এটা দিতে হবে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। আই থিঙ্ক না বাহ, ভালো মেসেজার লোক পেয়েছে। বাহ বাহ বাহ। এই যে আরেকদিন এদিকে ওটা কি ভাইব্রেশন হচ্ছে নাকি মিউজিক? দাঁড়া আমি কমিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখলে কি হলো ব্যাপারটা? হলো তো বাহ 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 বাহ। ফাইনাল এদিকে দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানি। মোটামুটি টাইম লেগে যাবে আধা ঘন্টা মতন অলমোস্ট। 20 minutes later. দম তো হয়ে গেছে বিরিয়ানির, আর 3টে বলেছিলাম, 3টার মধ্যেই হয়ে গেছে। বাট ব্যাপারটা হচ্ছে এইখানে ঘিটা যেটা, ঘিটা আমি গলাইনি আগে থেকে, এটা আমার ভুল হয়ে গেছে। ঘিটা আবার আগেই নিচে বসিয়ে দেওয়া হচ্ছিলো, তাহলে গলে যেত। গলেনি তো, এটা ওই কারণে এইভাবে দিতে হবে। তাহলে এমনি ঘিটা গুলিয়ে দিলেই তো হয়ে যেত। গলিয়ে কী হবে, একটা ইয়ের কাছে গলে যাবে। একটু কথা বলো। এই কাটানোটা সবচেয়ে ডিফিকাল্ট কাজ, যেটা এই মুহূর্তে আমি করছি। আর এটা কাটাতে গিয়ে আমারও দম বেরিয়ে যাচ্ছে, এবার ভাত অনেকটা বেশি আছে। সব কচি কাঁচা ব্যাটালিয়ন বসে পড়েছে এখানে। এই যে ব্যাটালিয়ন, আপনি এখানে কি করছেন? সার্ভিং? তুই বসে যা। এ বসে পড়, যা যা। বলছি ঠিক আছে শরীর? থোড়া থাক গিয়া হুঁ। হ্যাঁ, এতটা একসাথে বানানোর এক্সপিরিয়েন্সটা নেই তো, এটা হচ্ছে ব্যাপার। বাট এক্সপিরিয়েন্স কেমন লাগলো? এবার সেটা খেয়ে বলতে পারবো আমি যে অ্যাকচুয়ালি কিরকম হলো। দেখুক, খেয়ে দেখুক, বাচ্চা কাচ্চার গন্ধ তো দারুণ বেরিয়েছে। এই যে কেমন হয়েছে খাবার সবাই বলো। গুড জব। আমার দাদুকে জিজ্ঞাসা করি আগে। ও দাদু কেমন হয়েছে? ভালো হয়েছে? টেস্ট ভালো? হ্যাঁ, আমার বরকে সবাই ভালো বলছে, আমার শুনে খুব ভালো লাগছে। ফেসটা অন্ধকার হয়ে গেছে এই যে আনফরচুনেটলি। এখানে কিছু করার নেই, লাইট কম, এখানে কিছু করার নেই। সব ঘরের একই সমস্যা। তুমি খালি খেয়ে বলবে কিরকম হয়েছে, তাহলেই হয়ে গেল। আর বাকিরা তো বলছে। এটা চলে এসছে আমার, আজকে আমি আমার নিজের খাবারের রিভিউ করবো। নমক কম हुआ है না, ঠিক আছে। নুনটা টেস্ট ওয়াইজ ঠিক আছে? টেস্ট ওয়াইজ ঠিক আছে, নুনটা একটু হালকা বেটার হতো। আলুটাও ঠিক আছে। A few moments later. খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট এসে একটু এখানে পিঠটা সোজা করলাম। এবার পিঠ সোজা করলে হবে না, বিকজ একটুখানি যেতে হবে। বলছে এখানে কোথাও ওদের একটা পিছনে মাঠ আছে খুব সুন্দর, চাষবাস হয়, তো বলছিল ওখানে যাবে। তো ও যদি যায় ওখানে যেতে হবে, নাহলে একটু রেস্টই করবো ইভিনিং অবধি। এবার ইভিনিংয়ে বিকেলবেলা বেরিয়ে তারপর দেন ফার্স্টে যেতে হবে মামা বাড়ি। ওখান থেকে বের করতে হবে হচ্ছে একটা গ্যাস, বিকজ গ্যাস সিলিন্ডার মানে আমার ওখানে রাখা আছে, ওটা নিয়ে আসতে হবে। জানি না কোথায় নিয়ে যাবে, বাট যাচ্ছি।
বললো নতুন কিছু এক্সপ্লোর করাবো, খুব দেখতে ভালো লাগবে। এমনিতে আমি গ্রামের সাইডে খুব কমই গেছি, তো এটা একটু যেহেতু গ্রাম এরিয়া, তো বললো কি ধান ক্ষেত মাঠ ফাট আছে, তাই বললাম চলো কিছু ভালো সিনারি পাওয়া যাবে, একটু কিছু নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, সেটা তোমাদের সাথেও শেয়ার করবো, সেটার জন্যই যাওয়া। মাঠে যাওয়ার রাস্তা, উবার খাবার পুরো। এটা কি ফুলকপির মাঠ নাকি? হ্যাঁ, মানে পরপর আছে ফুলকপি, বাঁধাকপি, ওই যে আচ্ছা। লঙ্কা, ওই যে লঙ্কা। আচ্ছা, এই দিকটা হচ্ছে ফুলকপির, এসব গোবি এদিকে সব কফি, এই যে ফুলকপি এগুলো, আর এইগুলো এটা হচ্ছে বাঁধাকপি, এটা বাঁধাকপি, বাহ এটা বাঁধাকপি। ফুল উবের খাওয়ার জায়গা ভাই, সত্যি ওঠাটা খুব ডিফিকাল্ট এর মধ্যে থেকে। এগুলো লঙ্কা নাকি পুরো সব? আচ্ছা, চুরি না করলে মজা হয়, আম চুরি করে খাবো, মিষ্টি হবে। এই হচ্ছে ধনেপাতা গাছ, দেখে না এখানে ধনেপাতা গাছ ফলে আছে সব। ওয়াও, ভালো গন্ধ আছে ধনেপাতাটা। আর এটা হচ্ছে সর্ষে ক্ষেত পিছনে, সে দিলওয়ালা দুলহানিয়া লে যায়েঙ্গে সর্ষে ক্ষেত। নামবে নাকি সর্ষে ক্ষেতে? হ্যাঁ, ও আচ্ছা, ফটো তুলবে, শুধু নামবে না সর্ষে ক্ষেতে, নেবে দেখবে না। সত্যি খুব সুন্দর জায়গা, খুব দারুণ জায়গা, আর খুব ভালো লাগলো। বাট এই কি খুব উবার খাবার। তোলা হয়েছে তোমার? সেলফি তোলা হয়েছে? তোলা না, সেলফি তুলে না এক দুটো। গাঁদা ফুলের বাগান এখানে, গাঁদা ফুল চাষ হয় এখানে, আর ওদিকটাতে হচ্ছে পড়ছে মেন রোড। দিস ইজ সো বিউটিফুল, দারুণ। আর এগুলো অলরেডি হয়ে গেছে বাঁধাকপি, আগেরগুলো যেগুলো ছিল সেগুলো তখন আমাদের পুরোপুরি ফলেনি, এগুলো পুরো ফলে গেছে, আর এবার তোলার টাইম হয়ে গেছে এগুলো। আর এটা হচ্ছে আমরা শর্টকাট থেকে বেরিয়ে গেলাম, এবারে আবার যাচ্ছি হচ্ছে ওর বাড়ির দিকে। 1 hour later. তোলো তুলে দেখো, একটু ইয়ে হবে, বাট ঠিক আছে, কি করার নেই, ঠিক আছে, ছেড়ে দাও, অসুবিধা নেই। আসছি, হ্যাঁ 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 হ্যাঁ। ফার্স্ট টাইম হয়েছিলাম মামাবাড়ি থেকে একবারে সিলিন্ডারটা নিয়ে তারপরে ফিরবো, বাট যেহেতু বাবুর সাইকেল, তারপরে আরও দু একটা ছোটো ছোটো জিনিস ওগুলো নিয়েছে ওর বাড়ি থেকে, তো সেই কারণে ওগুলো অলরেডি লাগেজগুলো মানে ডিকিতে রয়েছে। এবার সেই জন্য আর এখন ডিরেক্ট মামাবাড়ি যাবো না, আগে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে সেই জিনিসগুলো রাখবো, রেখে দেন তারপরে মামাবাড়িতে যেতে হবে। ক্রস করছি ইকো পার্ক, আর এখানে ইকো পার্কে এরকম লেভেলের জ্যাম, বিকজ আজকে যেহেতু 1 জানুয়ারি, তো এখানে লোকেরও ভিড় আছে, তার সাথে সাথে গাড়িরও ভিড় আছে, ভিড়টা প্রচণ্ড লেভেল। আর এখানে যেমনি দেখাচ্ছে একদম 3 মিনিট স্লোয়ার চলছে বেসিক্যালি। 2000 years later. জাস্ট বাড়ির কাছে এসে পৌঁছালাম, আমাদের আসতে 2.5 ঘন্টা সময় লাগলো, যেখানে আসতে ম্যাক্স টু ম্যাক্স 2 ঘন্টার মতন সময় লাগে অফিসের দিনে, বাট আজকে অফিসের দিন নয়। 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। এবার আজকে তো অফিসের দিনও নয়, অফিসের ভিড়ও নেই, বাট সাধারণ মানুষের এত ভিড় ধারণার বাইরে। আর সবচেয়ে বেশি সময় লাগলো হচ্ছে আমার পাটুলিতে। যাই হোক, বাই দ্য ওয়ে আমরা ঘরে এসে পৌঁছে গেছি, আমার জিনিসপত্রগুলো নামাবো, নামিয়ে দিন আবার যেতে হবে বিট্টুদার বাড়িতে। উঠে বসো, উঠে বসো, হ্যাঁ উঠে বসো, উঠে বসো, উঠে বসো, এটাতে উঠে বসো। ও জানে কোথা থেকে চালাতে হয়। তুমি নিজে না বলে স্যান্টাকে বসিয়ে দিয়েছো বাবু, তুমি নিজে না বলে স্যান্টাকে এখানে বসিয়ে দিয়েছো। ওলে বাবা লে, স্যান্টাকে বসিয়েছে। উঠে বসো, উঠে বসো, তুমি উঠে বসো। ও নিজে না বলে স্যান্টাকে বসিয়েছে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো, কোনটা দিয়ে চাপে, কোনটা দিয়ে চাপে, কোনটা দিয়ে গান হয়, কোনটা দিয়ে গান হয়, এইটা দিয়ে গান, এটা দিয়ে গান, এটা দিয়ে গান হয়। টেপো 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 টেপো, এইটা 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 টেপো, এইটা এইটা এই দাঁড়া, আমি গান
9:30 বাজে, এখন বেরোলাম, যাচ্ছি মামাবাড়ির দিকে গ্যাসের সিলিন্ডারটা আনার জন্য। 10:45টার সময় মামাবাড়িতে এসে পৌঁছালাম, এখান থেকে তুলবো সিলিন্ডারটা, দেন বাড়ি। মামাবাড়ি থেকে গ্যাস নিয়ে বেরিয়ে লেক মার্কেটে ফিরছিলাম, তো ম্যাডামের হঠাৎ ইচ্ছা হলো পান খাবে। আর কালকে এমনি তো মা পান খেতে চেয়েছিল, বলেছিল 1 জানুয়ারির দিনটা আমার একটা পান খাওয়াস, তো সেই কারণে এখন এসছি পান দোকানে। এখানে ওই যে পান দোকান দেখা যাচ্ছে, ওখানে যাবো, ওখান থেকে পান নেবো। নিয়ে নিয়েছো পান, নিয়ে নিয়েছো? হ্যাঁ, আমি না আজকে একটা জিনিস ভাবছি। কি ভাবছো? পরের বছর থেকে ঠান্ডার সময় আমি এত ছোট ছোট প্যান্ট পরবো, এরপর জামা পরে আমি ঘুরবো। বাহ, কেন very good. এখনকার মেয়েদের ঠান্ডাই লাগে না, আমরা মেয়েদের মধ্যেই পড়ি না, আমরা ব্যাটা ছেলের মধ্যে পড়ি, আমাদের ঠান্ডাই লাগে না। সবার নিজের নিজের স্টাইলের ব্যাপারে কমেন্ট পাস করে কোনো লাভ নেই, আমি অ্যাটলিস্ট করবো না, এবার যার যেটা চয়েস। চলো এবার অলমোস্ট 10:30 বাজে, এবার বাড়ি যাই। সকাল থেকে আজকে খুব লম্বা দিন ছিল, এবার বাড়ি গিয়ে ঘুম দেবো।